হয়ে যাবে। তাহলে আমরা আজকে শুরু করব থার্মোডাইনামিক্স অ্যান্ড হিট ইঞ্জিনের সাইকেল টপিকস। তো এই সাইকেল টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সাইকেল টপিকস থেকে আপনাদের হচ্ছে বিভিন্ন ধরনের সাইকেল ড্র করতে বলে এবং সাইকেলের প্রসেস গুলো লিখতে বলে এবং ছোট ছোট দু একটা ম্যাথও দিয়ে দিতে পারে। তো সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা এই অধ্যায়ে এবং এই টপিকসে আমরা আলোচনা করব। তাহলে আজকে আমরা শুরু করতেছি সাইকেল। তো যেহেতু সাইকেল আমরা শুরু করতেছি, তাহলে আমরা প্রথমে যা হয়তো লেখা আছে যে সাইকেল, তাহলে সাইকেলটা কি এটা দেন শুরু করেই আমরা আমাদের মূল টপিকসে চলে যাব। কারণ টপিকসের সাথে আমরা টপিকস যদি নাই বুঝি নাই জানি সাইকেল জিনিসটা কি, তাহলে টপিকসটা পড়াটাই আমাদের বৃথা হয়ে যায়। তো সাইকেল জিনিসটা কি বলছে, কোনো গ্যাস বা কার্যনির্বাহক বস্তু পরপর কতগুলো প্রক্রিয়ার ভিতর দিয়ে গমন করে যদি পূর্বের অবস্থায় ফিরে আসে তবে তাকে সাইকেল বলে। অর্থাৎ যদি কোনো কিছু এমন হয় যে এখান থেকে আমি আমি কাজ শুরু করছি, কোথা থেকে, এখান থেকে আমি কাজ শুরু করছি, সেই কাজটা অনেকগুলো ধাপে সম্পন্ন হয়ে অনেকগুলো ধাপে সেটা কি করবে, সম্পূর্ণ হবে। অনেকগুলো ধাপে সে কাজটা সম্পূর্ণ হলো, এভাবে কাজটা যাচ্ছে। এখানে একটা ধাপ সম্পূর্ণ করলো, এখানে একটা ধাপ সম্পূর্ণ করলো, এখানে একটা ধাপ সম্পূর্ণ করে সে আবার সেই পূর্বের অবস্থায়, অর্থাৎ এই জায়গায় সে ফিরে আসে। সেটাই হলো সাইকেল। সেজন্য বলছে কোনো গ্যাস বা কার্যনির্বাহক বস্তু পর পর কতগুলো প্রক্রিয়া মানে কাজের মধ্য দিয়ে গমন করে যদি ফের সে কি করবে, যেখানে ছিল সেখানে যদি আসে, তাহলে সেটাকে আমরা বলি কি, সাইকেল। এটাই হলো টপিকের সাথে পরিচিত হওয়া। তো আর কিছু বলবো না এখানে, বাদ বাকি গুলো একেবারেই প্রাসঙ্গিক বিষয়, এগুলো আমরা হিট ইঞ্জিনের ভিতরে পড়বো। তো একবার সরাসরি আমরা সাইকেলে চলে যাবো, যে এগুলো আমাদের খুবই প্রয়োজন, সেগুলো নিয়ে কিন্তু বারবার আমি আলোচনা করে আমি বলছি যে কিছু যেগুলো আপনাদের প্রবলেম হবে সেইগুলো নিয়ে, এবং যেগুলো আপনারা সহজে বুঝছেন সেগুলো নিয়ে আমি আলোচনা করবো না। কঠিন বিষয়গুলো নিয়ে, বেসিক বিষয়গুলো কনসেপ্ট ক্লিয়ার করার জন্য যা যা প্রয়োজন সেগুলো নিয়ে আমি আলোচনা করবো বারবার। তো বলছে বিভিন্ন সাইকেলের পিভি এবং টিএস এর ডায়াগ্রাম অঙ্কন করো। এখন ডায়াগ্রাম অঙ্কন করার জন্য কিছু বিষয় আছে। ডায়াগ্রামটা আমি কিভাবে ড্র করব, এর জন্য কিছু প্রসেস আছে। এই প্রসেস গুলো আমাকে মেনটেন করতে হবে। এই প্রসেস গুলো আমি মনে রাখতে হবে। আমি তিনটে স্টেপের কথা লিখে রাখছি, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিমত, এবং ব্যক্তিগত অভিমত থেকেই আমি কথাগুলো, যে কথাগুলো মুখে বলতাম সেই কথাগুলো আমি লিখে রেখেছি, যাতে সহজেই আপনারা দেখেই বুঝতে পারেন। আমার অনুপস্থিতিতে এই শীটটা পড়া মাত্রেই যাতে আপনি বুঝতে পারেন। বলছে বাঁকা রেখা দ্বারা অথবা বাঁকা রেখা দ্বারা আমরা কোনো প্রসেস চিনতে পারবো না। এই কথাটার অর্থ একটু পরেই বুঝতে পারবেন। বলছে প্রসেস চিনতে হলে সোজা রেখা দ্বারা চিনতে হবে, এবং পিভি এবং অথবা টিএস ডায়াগ্রামে। এই কথাগুলো শুধু এখন পড়ে যান, ডায়াগ্রামের সময় বলতেছি। শুধুমাত্র কার্নোট সাইকেল সবার উপর থেকে শুরু করতে হবে নাম্বারিং, এবং বাকি সমস্ত সাইকেলের নাম্বারিং আমরা নিচ থেকে শুরু করতে হবে, করা ভালো। এরপর তো বাদ বাকি তো বুঝতে পারবেন। বলছে যে সাইকেলের ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে, একটা কথা সবসময় মনে রাখতে হবে, যে সংকোচন অনুপাত আর প্রসারণ অনুপাত যতটুকু কম্প্রেস হবে ততটুকু এক্সপানশন হবে, এই কথাটা মনে রাখতে হবে, এটি সমান হয়। তো এখন আমাদের প্রথম যেই সাইকেলটা নিয়ে আমরা আলোচনা করব, সেটা হলো আমাদের কার্নোট সাইকেল। এই কার্নোট সাইকেলের নিয়ে আমরা আলোচনা করব। তো আমাদের প্রশ্ন এরকম আসতে পারে যে কার্নোট সাইকেলের হচ্ছে পি, কার্নোট সাইকেলের পি ভি ডায়াগ্রাম এবং টিএস ডায়াগ্রাম ড্র করো। পিভি ডায়াগ্রাম এবং টিএস ডায়াগ্রাম ড্র করো এবং প্রসেসগুলোর নাম লেখো। তো আমি প্রথমেই একটা কথা বলে এসেছি যে কার্নোট সাইকেলের যখন আমি নাম্বারিংটা শুরু করব, তখন সবার উপর থেকে নাম্বারিংটা শুরু করব। হ্যাঁ, আর বাকিগুলো সবগুলো নিচ থেকে নাম্বারিং শুরু করবো, পরেরটা দেখতে গেলে আমরা বুঝবো। কার্নোট সাইকেলের বলছে কার্নোট সাইকেলের পিভি এবং টিএস ডায়াগ্রামটা ড্র করো। পি, এটা হলো ভি, আর এটা হলো টি, এটা হলো এস।
পিভি এবং টিএস ডায়াগ্রাম ড্র করো। তখন আমরা পিভি এবং টিএস নাম্বারিং করে ফেললাম। এখন আমাদের মূল কথা হলো নাম্বারিংটা আমরা কোথা থেকে শুরু করব। এই কার্নোট সাইকেল প্রথমে কি হবে, এই যে প্রথমটা বাঁকা হয়, তারপরটাও বাঁকা হয়, সবগুলো কথা বলবো। তারপরটাও হলো কি হয়, যখন কম্প্রেশন হবে তখনও বাঁকা হবে, হ্যাঁ, তখন ফেজ যখন কম্প্রেশন হবে তখনও বাঁকা হবে। এরকম বাঁকা হয়ে এই 4টে ধাপ সে হচ্ছে সম্পূর্ণ করে। তো এখন বলছিলাম যে কার্নোট সাইকেল নাম্বারিংটা একেবারে উপর থেকে করবো। ড্র করার পরে উপর থেকে নাম্বারিং করে আমরা 1 2 3 4 দ্বারা নাম্বারিংটা করব। তো দেখেন কেন আমরা উপর থেকে নাম্বারিং করব, আমরা প্রসেসগুলোর নাম বলার সময় বলতেছি। এখন আগে দ্বিতীয় নাম্বার কথাটা বলি, যে সাইকেল চিনতে হলে প্রসেসের যখন আমরা নাম লিখবো তখন সেই প্রসেসের নামটা কখনোই আমরা বাঁকা রেখা দ্বারা লিখি না। আগে আর একটু বলে নিই যে এই রেখাটা আমার বাঁকা আছে, তাহলে টিএস ডায়াগ্রামে যখন আমি ড্র করব টিএস ডায়াগ্রাম, তখন সেই রেখাটা হবে সোজা। পিভি ডায়াগ্রামে যে রেখাটা বাঁকা, টিএস ডায়াগ্রামে সেটা হবে সোজা। পিভি ডায়াগ্রামে যেটা বাঁকা, টিএস ডায়াগ্রামে দেখেন সেটা সোজা। পিভি ডায়াগ্রামে যেটা বাঁকা, টিএস ডায়াগ্রামে দেখেন সেটা সোজা। পিভি ডায়াগ্রামে যেটা বাঁকা, টিএস ডায়াগ্রামে দেখেন সেটা সোজা। এই কথাটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। আরো কথা মনে রাখতে হবে যেটা, সেটা হলো যে কোথায় হিট ইনপুট হয় এবং কোথায় হিট আউটপুট হয়। আমাদের হিট ইনপুট হয় এখানে, এখানে আমার 1 এবং 2 প্রসেসের মাঝখানে আমাদের হিট ইন হয়, এবং 3 থেকে 4 এই জায়গায় আমাদের হিট আউট হয়। এখন যখন আমরা টিএস ডায়াগ্রামে দেখাবো তখনও আমরা এখানে দেখাই দেবো যে এখানে হলো হিট ইন হয় এবং 2 3 3 4 আমাদের হিট আউট হয়। ঠিক আছে। আর এখানে এখানে আমাদের ম্যাক্সিমাম টেম্পারেচার T1 এবং T2 হলো ম্যাক্সিমাম টেম্পারেচার T1 এবং T2 হলো সমান, এবং T3 এবং T4 হলো এখানে সমান, এবং T হলো এখানে T মিন অর্থাৎ T মিনিমাম। অর্থাৎ দেখেন এটা কি একই রেখার উপরে, এটা একই রেখার উপরে, অর্থাৎ T3 এবং T4 সমান। আর দেখেন এটা হলো একই রেখার উপরে, এটা হলো একই রেখার উপরে, তাহলে কি T2 এবং T1 সেম। আবার এই যে এই রেখার উপরে এই এন্ট্রপি, এটা কি আমরা কি বলি, এটাকে বলি যে প্রেসার লাইন, এটাকে বলি ভলিউম লাইন, হ্যাঁ, আর এটাকে বলি আমরা টেম্পারেচার লাইন, এটাকে বলি আমরা এন্ট্রপি লাইন। তো দেখেন এন্ট্রপি লাইন, তাহলে এই এন্ট্রপি এখানে কি, এন্ট্রপি এখানে S1 আর S4 এন্ট্রপি এখানে সমান। আর এই লাইনে কি 2 এবং S3, অর্থাৎ এখানে এন্ট্রপি S2 এবং S3 সমান। এই হলো মোটামুটি আমার হলো কথা এই কার্নোট সাইকেলের পিভি এবং টিএস ডায়াগ্রামের নিয়ে কথা। এখন আমরা কথা বলবো যে এর প্রসেস গুলো নামটা আমাকে লিখতে বলেছে। তখন আমি বলছিলাম যে কখনো যখন আমরা প্রসেস গুলোর নামটা লিখি, এই যে প্রসেস গুলোর নামগুলো লিখি, এটা আমরা কিভাবে কোথা থেকে দেখে লিখি, আমরা মুখস্থ করে লিখি। ভাই আমরা তো মুখস্থ করে লিখি, আসলে এটা মুখস্থ করে লেখার কিছু না। এটা হলো ডায়াগ্রাম দেখে লেখার বিষয়। এবং কোন ডায়াগ্রামটা দেখে ভাই আমি লিখবো, কোন প্রসেসটা, এইটা দেখে লিখবো ভাই, না এটা দেখে লিখবো, আমি টিএস ডায়াগ্রাম দেখে লিখবো না পিভি ডায়াগ্রাম দেখে লিখবো। আমি লিখে দিয়েছি যে যখন আমরা প্রসেস গুলোর নাম লিখবো তখন আমরা সবসময় সোজা রেখা কোনটায় আছে, পিভি ডায়াগ্রামে কি সোজা রেখা আছে না টিএস ডায়াগ্রামে সোজা রেখা আছে। এই 1 আর 2, এই যে 1 আর 2 পিভি ডায়াগ্রামে সোজা আছে। তো 1 আর 2 পিভি ডায়াগ্রামে সোজা আছে আছে যেহেতু, তাহলে আমরা এর যে লিখবো সেটা হলো আমার সোজা রেখা দেখে লিখবো। সোজা রেখা আছে কোথায়, 1 2 টিএস ডায়াগ্রামে। এখন চলে আসে টিএস ডায়াগ্রামে, তাহলে সেটা কি আইসোথার্মাল, অর্থাৎ এখানে কি তাপমাত্রা কনস্ট্যান্ট, এখানে কি কনস্ট্যান্ট, টেম্পারেচার কনস্ট্যান্ট। তাহলে আইসোথার্মাল, এখানে কি হচ্ছে, এক্সপানশন হচ্ছে, সেজন্য এক্সপানশন। এটা একটা কি, একটা প্রক্রিয়া, সেটা কি প্রসেস। দেখেন কত সুন্দর করে একটা কথা বলে দিলাম, আশা করি মনে রাখতে পারবেন। 1 আর 2 এটা কি, টেম্পারেচার কনস্ট্যান্ট, তাহলে আইসোথার্মাল, এটা কি হচ্ছে, এক্সপানশন হচ্ছে, সম্প্রসারণ হচ্ছে। তাহলে লিখবো যে আমরা আইসোথার্মাল এক্সপানশন প্রসেস। এটা গেল। এরপরে চলে আসবো আমরা 2 3 ডায়াগ্রামে।
তো দুই তিন প্রসেসে, তো দুই তিন প্রসেসে এখানে দেখলাম যে পিভি ডায়াগ্রামে এই লাইনটা বাঁকা আছে, তাহলে আমরা এই বাঁকা লাইন দেখে আমরা হচ্ছে প্রসেসটা লিখতে পারবো না। আমাকে চলে যেতে হবে কিসে, এই যে চলে যেতে হবে আমার আছে টিএস ডায়াগ্রামে। তো টিএস ডায়াগ্রামে সোজা রেখা, সেজন্য সোজা রেখা দ্বারাই আমি কিন্তু এই কথাটা কিন্তু একবার বলতেছি, আর বলবো না কিন্তু এই কথা, এই যে বাঁকা আর সোজা, বাঁকা সোজা, বাঁকা সোজা, আর কিন্তু বলবো না, একটার ভিতরে সবগুলো কথা বলে যাচ্ছি, তখন রাফলি বলতে বলতে চলে যেতে পারবো কিন্তু। তো তাহলে দেখেন, তাহলে 2 3 এখানে কি কনস্ট্যান্ট বলেছিলাম, এন্ট্রপি কনস্ট্যান্ট, অর্থাৎ S2 এবং S3 সমান। তাহলে দেখেন, তাহলে আইসেন্ট্রপিক, এটা কি হচ্ছে, এক্সপানশন হচ্ছে, আইসেন্ট্রপিক কি, এক্সপানশন প্রসেস। এটাকে আবার আমি হচ্ছে বলতে পারি, তাহলে এটাকে আবার আমি বলতে পারি হচ্ছে রিভার্সিবল এডিয়াবেটিক এক্সপানশন প্রসেস। তো এরপর, ভাই হ্যাঁ বলেন বলেন, আর কথাটা শেষ করে নি, তারপর বলেন, আর দুটো আছে বলে নি, তারপর বলবেন। এরপর 3 4 সেই একই কথা, এটা বাঁকা, এটা দেখে লিখবো না আমি, 3 4 চলে যাবো। এটা কি, আইসোথার্মাল, এটা কি হচ্ছে, কম্প্রেশন হচ্ছে, কম্প্রেশন, এই সেজন্য লিখছে এই যে কম্প্রেশন প্রসেস, আইসোথার্মাল কম্প্রেশন প্রসেস। এরপরে 4 1 সেটাও দেখে আমরা বুঝবো না, তার জন্য আমরা চলে যাবো টিএস ডায়াগ্রামে। তাহলে এখানেও কি, এন্ট্রপি কনস্ট্যান্ট, অর্থাৎ আইসেন্ট্রপিক, এটা কি হচ্ছে, কম্প্রেশন হচ্ছে, আইসেন্ট্রপিক কম্প্রেশন প্রসেস, এই যে আইসেন্ট্রপিক কম্প্রেশন প্রসেস আমরা লিখে দিয়েছি। হ্যাঁ, এখন বলেন, আমার এই ডায়াগ্রাম এবং প্রসেস নিয়ে আমার কথা শেষ করে ফেলেছি, এখন বলেন। যে হ্যালো ভাই, হ্যাঁ আজাদ, যে এখানে এই যে এক্সপেনশন আর কম্প্রেশন এটা কিভাবে বুঝবো? দেখেন আমি এই এটা, এই যে এখান থেকে একে যাচ্ছি, দেখেন এখান থেকে কোন যাচ্ছে, দুয়ে যাচ্ছি, তাহলে সিলিন্ডার দুয়ে ওয়াল থেকে, যাচ্ছেন, জি এই যে সিলিন্ডার ওয়াল, এগুলো সিলিন্ডার ওয়াল, তাহলে এই যে এখান থেকে জি দূরে চলে যাচ্ছে, দূরে চলে যাচ্ছে, দূরে চলে যাচ্ছে, এটা কি এক্সপানশন হচ্ছে না? জি জি এক্সপেনশন, জি আর এই 4 3 এবং 4 চলে আসেন, 3 এবং ভাই 4 বলতেছিলাম যে আহ, এই কার্নোট সাইকেলের যে পিভিটিএস ডায়াগ্রাম দেখে দেখে মানে প্রসেস গুলোর নামগুলো লিখলাম, ঠিক আছে, কিন্তু হ্যাঁ জি বলেন। আগে ভাই একটু এটা শেষ করো, যে বলেন ভাই বলেন। তারপর দেখেন এই যে 3 4, এটা দেখেন হলো কম্প্রেশন হচ্ছে, জি 3 4 থেকে কি হচ্ছে, কম্প্রেশন না হচ্ছে, সিলিন্ডার ওয়ালের দিকে যাচ্ছে, এ দেখেন কম্প্রেশন হচ্ছে কম্প্রেশন হচ্ছে, ঠিক আছে। এ দেখেন আবার জি দেখেন 4 জি 1 4 1, দেখেন দেখেন এই দেখেন জি ক্লোজিং হচ্ছে, ক্লোজিং 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 হচ্ছে, ক্লোজিং, এটাও কি হচ্ছে, কম্প্রেশন হচ্ছে। যখন 2 থেকে 3 আসছে, এটাও তখন কি হচ্ছে, এক্সপানশন হচ্ছে, প্রসেসটা কি হচ্ছে, এক্সপানশন হচ্ছে, যে আইসেন্ট্রপিক এক্সপানশন প্রসেস হচ্ছে, 2 থেকে সে 3 এ আসতেছে। এখন আজাদ বলেন, জি ভাই, এই যে নেটওয়ার্কের প্রবলেম নাকি আটকে আসতেছে। আজাদ, আচ্ছা আজাদ লাইনে আসলে অবশ্যই ফের আবার একবার বলবে, ওর লাইনটা ঠিক হলে অবশ্যই আমাকে ফের আবার হচ্ছে কোশ্চেন করেন। তো কার্নোট সাইকেলের দক্ষতা অর্থাৎ ইফিসিয়েন্সি এর সূত্রটা হলো, গ্রিক এটা, ম্যাক্সিমাম টেম্পারেচার মাইনাস মিনিমাম টেম্পারেচার। আমি সবসময় বলি, যখনই ম্যাথমেটিক্স করবেন তখনই যে সাইকেলই আসুক না কেন, সেই সাইকেলটা ড্র করবেন। যদি আপনার পিভি ডায়াগ্রামের প্রয়োজন হয় তাহলে পিভি ডায়াগ্রাম ড্র করবেন, যদি আপনার টিএস ডায়াগ্রাম প্রয়োজন হয় তখন আপনি টিএস ডায়াগ্রামটা হচ্ছে ড্র করবেন, ড্র করে করবেন। কারণ এই যে আমরা যখন নাম্বারিং করছি T1 আবার T3, এই নাম্বারিং গুলো করছি কোথা থেকে, ওই সাইকেল থেকে আমি কিন্তু নাম্বারিং করছি। টি এই যে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম কোথায়, আমি সাইকেলে যে ড্র করছি একটা T1 আমি ম্যাক্সিমাম ধরেছি, T3 কি করছি, মিনিমাম ধরেছি, তাহলে ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম বাই ম্যাক্সিমাম করলেই আমার চলে আসবে হচ্ছে কার্নোট সাইকেলের দক্ষতা। এখানে দেখেন এই যে ম্যাক্সিমাম বাই ম্যাক্সিমাম কাটাকাটি করলে কি হয়, ভাই 1 হয়। আমি বলতেছিলাম কি যে ভাই হ্যাঁ
হ্যাঁ ভাই বলেন। আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন, শুনছি তো, আপনার কথা ভাই আমার শুনছি একটা আমি। কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ভাই বলতেছিলাম যে আমি টিএস ডায়াগ্রাম দেখে প্রসেস গুলোর নাম লিখতে পারবো, কিন্তু মানে পিভিটিএস ডায়াগ্রাম গুলো মানে মুখস্থ করতে হবে নাকি? আর যে আমার এটা যে বাঁকা হবে, এটা সোজা হবে, হ্যাঁ 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 পিভি ডায়াগ্রামটা হ্যাঁ মূলত। হ্যাঁ, এটা এটা তো অবশ্যই মাস্ট, এটা তো, কারণ এটা গ্রাফ আকারে এগুলো বের হয়ে আসে, এগুলো গ্রাফ আকারে বের হয়ে আসে, এগুলো বৈজ্ঞানিকরা গ্রাফ আকারে তৈরি করে গেছে, সেই গ্রাফ আকারে তো আপনাকে এটা মনে রাখতে হবে, এই গ্রাফ গুলো আপনাকে মনে রাখতে হবে, এই যে গ্রাফ বাঁকা হবে কি সোজা হবে, এগুলো আপনাকে তো মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে। একটা মনে রাখতে পারলেই, অর্থাৎ পিভি ডায়াগ্রামটা মনে রাখতে পারলে টিএস ডায়াগ্রামটা ড্র করতে পারবেন, টিএস ডায়াগ্রামটা মনে রাখতে পারলে পিভি ডায়াগ্রামটা ড্র করতে পারবেন, যে কোনো একটা ডায়াগ্রাম মনে রাখতে পারলেই আপনি আরেকটা ড্র করতে পারবেন, সেই টিএস ডায়াগ্রামটা কেমন হবে, পিভি ডায়াগ্রাম দেখে আপনি টিএস ডায়াগ্রামটা ড্র করতে পারবেন। এই যে এটা কিভাবে ড্র করতে পারবো এটা তো বুঝলাম না। বলছি যে পিভি ডায়াগ্রাম দেখে এই যে- আপনাকে প্রশ্নের ভিতরে বলে দিল হ্যাঁ যে হ্যাঁ এটা মনে করেন যে এটা একটা ডায়াগ্রাম দিয়ে দিল, সেই ডায়াগ্রাম দেখে আপনি পিভি ডায়াগ্রাম দেখে টিএস ডায়াগ্রাম ইজিলি ড্র করতে পারবেন, সেটা তো আমি তো কেবলই বুঝালাম বিষয়টা। না ভাই, ওই সময় ছিলাম না লাইনে, আসলে আমি একটু লেটে আইছি তো। ও মানে যে মনে যদি করেন পিভি ডায়াগ্রামটা দেওয়া আছে, আমি এখন টিএস ডায়াগ্রামটা আমার মুখস্থ নেই, স্মরণ নাই। হুম সেক্ষেত্রে আমি এটা দেখে আমি টিএস ডায়াগ্রামটা কেমনে হ্যাঁ করবো হ্যাঁ, একটু এইটা বুঝা দেন দিয়ে একটু ভাই। এইটা দেখেই তো ড্র করবেন, এটা দেখে কিভাবে ড্র করবেন, এটা আচ্ছা, আমি এই যে এক এবং এই যে এক দুই, এই যে এই প্রসেসটা কি আছে, পিভি ডায়াগ্রাম বাঁকা আছে, তাহলে টিএস ডায়াগ্রাম সেটা সোজা হবে। সোজা হবে, হ্যাঁ, আচ্ছা। 2 3 বাঁকা আছে পিভি ডায়াগ্রামে, টিএস ডায়াগ্রামে সেটা হলে সোজা হবে। সোজা হবে, তিন আচ্ছা। চারে 3 4 সেটা হলো বাঁকা আছে, সেটা হলো সোজা হবে। 4 1 জি, বাঁকা আছে পিভি ডায়াগ্রামে, টিএস ডায়াগ্রামে সেটা সোজা হবে। সোজা এটাই হবে, বলছিলাম। আচ্ছা। আরো বুঝাবো, আস্তে 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 এটাই, আস্তে বোঝালে আচ্ছা। সবগুলো তখন বুঝতে পারবেন। ওকে ওকে, ধন্যবাদ। তাহলে এখন আমরা বলছিলাম যে ডায়াগ্রাম ড্র করবেন এবং নাম্বারিং গুলো হালকা বুঝতে পারবেন। তাহলে এখানে হলো T3/T2, সরি T1। দক্ষতা আরো লেখা যায় যখন আমি হিটের সাথে কম্পেয়ার করব, হিট থেকে যখন আমি যখন তাপমাত্রা নিলাম আর এখানে তাপ নিলাম, তাহলে কিউ ইন মাইনাস কিউ আউট, ইনপুট থেকে আউটপুট বাদ দিয়ে কিউ ইন অর্থাৎ তাপমাত্রা তাপের ডিফারেন্স বাই ইনপুট, অর্থাৎ ইনপুট মাইনাস আউটপুট বাই ইনপুট। মানে ইনপুটের তাপমাত্রাটা সবসময় বেশি থাকবে। হ্যাঁ, ইনপুট তো আপনি ইনপুট বেশি দেবেন তো আউটপুট তো আপনি কমই পাবেন। আপনি শরীরে যা ইনপুট করেন সেটা কি আউটপুট পান না। তাহলে ইনপুট মাইনাস আউটপুট বাই ইনপুট, তাহলে ইনপুট মাইনাস আউটপুট, তাহলে ইনপুট আর আউটপুট এই দুটো সমান, আমরা লিখতে পারি যে ডাব্লিউ সমান সমান ইনপুট, কাজ কি পাবো, কাজ হলে ইনপুট যা দেব সেটা যদি আমি আউটপুট থেকে বাদ দিয়ে দিই, হ্যাঁ, তাহলে আমরা কাজটা পেয়ে যাব, সেটা লিখছে এই যে কাজ, ইনপুট মাইনাস আউটপুট ইকুয়াল হলো ওয়ার্ক বাই হিট ইন, অর্থাৎ ওয়ার্ক ডান বাই হিট সাপ্লাইড। তাহলে ওয়ার্ক ডান বাই হিট সাপ্লাই, যেটা আমি হিট ইনপুট করি সেটাকে বলি আমরা হিট সাপ্লাই। আর ডাব্লিউ আউটপুট লিখব, মানে ওয়ার্ক ডানটা কোথায় পাবো, আমরা আউটপুটে পাবো। এই কাজটা কোথায় পাই, আমরা আউটপুটে কাজটা পাই। তো এখানে T1 লিখেছি এখানে, আর এখানে টি মিনিমাম লিখেছি, কথাটা লিখে দিচ্ছি, এখানে লিখে দিচ্ছি যে সর্বোচ্চ তাপমাত্রা, আর টি মিন হলো সর্বনিম্ন তাপমাত্রা। এরপরে আমার প্রশ্নের ভিতরে বলতে পারে যে মিন ইফেক্টিভ প্রেসার, অর্থাৎ এমইপি, এম তে মিন, ই তে ইফেক্টিভ, পি তে প্রেসার, মিন ইফেক্টিভ প্রেসারটা বের করো, তখন আমাকে লিখতে হবে যে ওয়ার্ক ডান পার সাইকেল, প্রতি সাইকেলে কি পরিমাণ কাজ উৎপন্ন হলো তার পরিমাণ বাই স্ট্রোক ভলিউম, স্ট্রোক ভলিউম। এরপরে আসি আমরা হচ্ছে 1 2 যে প্রসেস, এটা হলো হিট ইনপুট প্রসেস। এই যে আমরা এখানে যেটা দেখালাম, দেখেন আমি একটু জুম আউট করে একটা পেজে নিয়ে আসার চেষ্টা করছি, যদি আসে আর কি, আসার কথা। মোটামুটি এসছে। দেখেন আমরা 1 2, এই 1 2 হিট ইন, এই দেখেন 1 2, এটা কিন্তু আমরা কি করছি, দেখেন দেখেন হিট ইন অর্থাৎ গৃহীত তাপ, অর্থাৎ এই সাইকেলে, অর্থাৎ এই প্রসেসে, এই যে এই প্রসেসে সে হিট কি করে, গ্রহণ করে, হিট ইনপুট। আর
3-4 এই যে এই 3-4 প্রসেসে সে কি করে, তাপ বর্জন করে। তাপ কি করে, বর্জন করে। তো আমরা সেটাও লিখে দিয়েছি এখানে, এই যে কাজ সমান সমান আমরা লিখে দিয়েছি যে কাজ সমান সমান হিট ইনপুট মাইনাস আউটপুট, যে কথাটা এখানেও দিয়েছি সেই কথাটা আবার এখানেও আবার নতুন করে লিখে দিয়েছি। আমার কার্নোট সাইকেলে পিভি এবং টিএস ডায়াগ্রাম এবং এর প্রসেস গুলোর নাম এবং আমার এই কার্নোট সাইকেলে কি কি কার্নোট সাইকেলের দক্ষতা, কার্নোট সাইকেলে কোনটা কি প্রসেস, কার্নোট সাইকেলের মিন ইফেক্টিভ প্রেসারের সূত্র, হ্যাঁ, তাহলে এগুলো কিন্তু সবগুলোই আমরা আইডেন্টিফাই কিন্তু করে দিয়েছি। তো আমি এখান থেকে সরাসরি আমি এটা ভাই ওই লিখতে 1 পারি। থেকে 2, ভাই 1 থেকে 2 আইসোথার্মাল, এটাই তো কনস্ট্যান্ট প্রেসার, তাই না? কনস্ট্যান্ট প্রেসার মানে এখানে প্রেসার তো কনস্ট্যান্ট নাই তো। 1 থেকে 2 প্রসেসে আইসোথার্মাল প্রেসার ইনক্রিজ। এখানে তো 1 থেকে 2 মানে এটার আরেক নাম কনস্ট্যান্ট প্রেসার না? প্রেসার না 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 না, আইসোথার্মাল তো আইসোথার্মালই প্রেসার ডিক্রিজ তাপমাত্রা। আইসোথার্মাল আপসাইড এটার প্রেসার হবে কেন? এই দেখেন দিন আইসোথার্মাল, এই যে তাপমাত্রা কনস্ট্যান্ট, এই যে আইসোথার্মাল, সরি, কনস্ট্যান্ট টেম্পারেচার, কনস্ট্যান্ট টেম্পারেচার না? হ্যাঁ হ্যাঁ কনস্ট্যান্ট টেম্পারেচার, ঠিক আছে। এটা আপনি হ্যাঁ হ্যাঁ, আমি প্রেসার ওইটাই বলতেছেন, বলতে তাই আমি চাচ্ছি। এখন তো মানে ইয়ে হয়ে যাচ্ছিলাম যে আসলে কি হলো বিষয়টা। তাহলে দেখেন, তাহলে এই টপিকস এর ভিতরে আমরা এই বিষয়গুলো জানলাম। তো এই টপিকস এর আন্ডারে আমাদের কার্নোট সাইকেলের যেই আছে ম্যাথ আছে, তো আমি চাচ্ছি যে ম্যাথ গুলো ভাই ওখানে 3 নম্বরটা, ভাই 3 নম্বরটা বুঝি নাই, ওখানে 3 নম্বর সূত্রটা যে আছে কি একটু বুঝতে পারি নাই। 3 নম্বর সূত্র হলে যদি বলে যে এই যে কোনো সাইকেলে গিয়ে বলতে পারে, যে কোনো সাইকেলের ক্ষেত্রে বলতে পারে যে মিন ইফেক্টিভ প্রেসার কত, মিন ইফেক্টিভ প্রেসারটা, তো মিন ইফেক্টিভ প্রেসার হলো যে ওয়ার্ক ডান, কি পরিমাণ কাজ হলো প্রতি সাইকেলে, আছে পার সাইকেলে কি পরিমাণ কাজ হলো, আর তার স্ট্রোক ভলিউম। স্ট্রোক ভলিউম ভিএস, তাই না? হ্যাঁ সেটা আমি কিন্তু এখনই দেখাবো। আমি ওয়ার্ক, এই কার্নোট সাইকেলে সেটা ভালোভাবে বোঝাতে পারবো না, সেজন্য এটা আমি এখানে হচ্ছে হচ্ছে বোঝাই নাই। তো আমি সেটা হচ্ছে বোঝাবো হলো এই যে নিচে আছে অটো সাইকেলের ক্ষেত্রে আমি আমি বোঝাবো এখনই। দাঁড়ান এটা আমি এখানে লিখে দিই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। স্ট্রোক ভলিউম, ক্লিয়ারেন্স ভলিউম, এখনই জাস্ট নাও আমি সরাসরি ওখানে আমি চলে যাচ্ছি। আচ্ছা ওকে। তো এ হলো, আমি সূত্র ম্যাথ গুলো সবগুলো একবারে একবারে পরেই করাবো। আমি সাইকেল গুলোই আমি বোঝাই, কারণ সাইকেল গুলোই খুব মানে প্রয়োজনীয় আর কি, সেজন্য ওইগুলো আগে আমি বুঝাই যে সাইকেল। সাইকেলটা বুঝলে ম্যাথ হয়ে যাবে। হ্যাঁ সেজন্য আমি সাইকেল গুলো আগে ট্রাই করতেছি বোঝানোর জন্য। তো আমি প্রথমে আগে একটা পেজে আমি পিভি এবং টিএস ডায়াগ্রামটা নিয়ে নিলাম। এখন আমি অটো সাইকেল নিয়ে আলোচনা করতেছি। দেখেন অটো সাইকেল, একে বলে অটো সাইকেল। অটো সাইকেলের আর একটা নাম হলো, আপনাকে প্রশ্নের ভিতরে বলতে পারতে যে অটো সাইকেলের পিভিটিএস ডায়াগ্রাম ড্র করো, অথবা আপনাকে বলতে পারে যে পেট্রোল সাইকেলের পিভিটিএস ডায়াগ্রাম ড্র করো, আপনাকে বলতে পারে যে কনস্ট্যান্ট ভলিউম সাইকেল হচ্ছে ড্র করো। তখন আপনি কি করবেন, এটাকে বলে দিল, আপনাকে বলে দিল এটার কি কনস্ট্যান্ট ভলিউম সাইকেল হচ্ছে ড্র করো, কনস্ট্যান্ট ভলিউম সাইকেল। ভাই কনস্ট্যান্ট ভলিউম সাইকেল, এটাকে কনস্ট্যান্ট ভলিউম কেন বলে, কেন বলে, কারণ এর এই সোজা রেখা আছে, ভলিউমে আমি সোজা রেখা না আছে। না আমি কথা বলি না, আমি শেষ করি। জি জি। হচ্ছে এটা আমি এই আচ্ছা 1-4, এই যে 4-1, এই যে এই প্রসেসটাও কনস্ট্যান্ট ভলিউম, আবার 3-4 এটাও কনস্ট্যান্ট ভলিউম, সেজন্য এটাকে আমি কনস্ট্যান্ট ভলিউম সাইকেলেও বলতে পারি। যদি এটাকে ঘুরিয়ে দেয় আপনাকে বুঝার, দেখা যাচ্ছে আপনি সব জানেন, আপনি অটো সাইকেল ড্র করতে পারেন, পিভিটিএস ডায়াগ্রাম ড্র করতে পারেন, পেট্রোল সাইকেল একই কথা, কিন্তু আপনি কনস্ট্যান্ট ভলিউম সাইকেলটা জানেন না। এটাকে যে কনস্ট্যান্ট ভলিউম সাইকেল বলে এটা আপনি জানেন না, তাহলে হবে কি আপনি এর অ্যান্সার দিতে পারবেন না। তাহলে আসেন আমরা শুরু করি, এটাকে কি কি নামে আখ্যায়িত করা হয় সেটা আমরা জানতে পারলাম। এখন আমরা শুরু করব যে কিভাবে। তো আমরা বলছিলাম যে
অটো কার্নোট সাইকেল বাদে যতগুলো সাইকেল আমরা পিভি এবং টিএস ডায়াগ্রাম ড্র করব, তো পিভি ডায়াগ্রাম ড্র করার ক্ষেত্রে আমার নাম্বারিংটা নিচ থেকে শুরু করব। তো এর একটা কন্ডিশন ছিল। তাহলে প্রথমে সে কি হয়, প্রথমে সে কম্প্রেশন হবে। প্রসেসগুলোর নাম পরে বলবো, প্রসেস কি প্রসেস সবগুলো পরে বলবো। তাহলে 1 থেকে 2 কম্প্রেশন হবে, তারপরে 2 থেকে 3, তারপর 3 থেকে 4, তারপর 4 থেকে 1। এই হলো আমার হচ্ছে অটো সাইকেলের বা পেট্রোল সাইকেলের পিভি ডায়াগ্রাম। তো টিএস ডায়াগ্রামটা কিভাবে ড্র করবো, এই যে 1 থেকে 2 এই রেখাটা কি আছে, বাঁকা আছে, তাহলে টিএস ডায়াগ্রামে সেটা কি করে দেবো, আমি সোজা করে দেবো। সোজা হবে। পিভি ডায়াগ্রামে 2 3 বাঁকা সোজা আছে, এটাকে আমি করে দেবো কি বাঁকা। 3 4 এটা কি আছে, বাঁকা আছে, তাহলে আমি টিএস ডায়াগ্রামে সেটা সোজা করে দেবো। 4 1 সেটা কি আছে, সোজা আছে, টিএস ডায়াগ্রামে সেটা বাঁকা করে দেবো। এই হলো আমার পিভি এবং টিএস ডায়াগ্রাম ড্র হয়ে গেল। এখন এটার কোনটুকু ক্লিয়ারেন্স ভলিউম আর কোনটুকু সোয়েভ ভলিউম, কোনটাকে হচ্ছে কম্প্রেশন রেশিও, কোনটাকে এক্সপানশন রেশিও, এখন সম্পূর্ণ আলাদা করে আলোচনা করব। দেখেন এই যে 1 আর 2 এই লাইনটা একই রেখার উপরে, তাহলে এই যে এই রেখাটা তাহলে কি কনস্ট্যান্ট ভলিউম, অর্থাৎ V1 ইকুয়াল V4। এই যে 3 আর 4 এই 3 4 অর্থাৎ সরি 2 আর 3 2 আর 3 দেখেন এটাও তাহলে কনস্ট্যান্ট ভলিউম V2 ইকুয়াল V3। তো দেখেন এই 1 থেকে 2 এই যে প্রসেসে এখানে কি হয়, ওয়ার্ক ইনপুট হয়। এখানে আমরা কাজকে কি করি, কাজ ইনপুট দিই। আর 2 থেকে 3 এখানে অবস্থার পরিবর্তন হয়। তো এখানে আমার কি প্রেসার কি করে, ইনক্রিজ করে। তো এখানে কি করে হয়, হিট ইনপুট করা হয়। এখানে আমরা কি করি, এই প্রসেসটাই 2 থেকে 3 হিট ইনপুট করি বলে 2 থেকে 3 যাচ্ছে। এরপর 3 থেকে 4 এই প্রসেসে আমরা কাজটা পাই। এই প্রসেসে 3 থেকে 4 এই প্রসেসে আমাদের ওয়ার্ক আউট হয়, অর্থাৎ কাজটা পাই। এবং 4 থেকে 1 যখন হয় এটাকে এই জায়গায় তখন হিট আউটপুট, এই জায়গায় হিট কি হয়, হিট আউট হয়ে যায়। ওই যে আমার হচ্ছে ভালভটা খুলে যায়, ওই যে আমার এখন সাইলেন্সার থেকে ধোঁয়াটা বের হয়ে যায়, এক্সস্ট হয়ে যায়, বর্জিত হয়ে যায়। 4 থেকে জি জি। 1 এখানে আমার হিট বর্জিত হয়, তাপ বর্জন করা হয়। আর এখানে দেখেন এই 1 থেকে 2 এটাকে বলা হয় যে কম্প্রেশন রেশিও, এটাকে বলা হয় যে কম্প্রেশন, এটা কম্প্রেশন হচ্ছে। তাহলে সেটাকে কম্প্রেশন রেশিও সি তে, কম্প্রেশন আর তে রেশিও, সেটাকে আবার লেখা যায় আর সি। অর্থাৎ আর সি আমরা লিখতে পারি এভাবে, আর সি ইকুয়াল লিখতে পারি। আমাকে যদি বলে যে অটো সাইকেলের কম্প্রেশন রেশিওটা বাহির করো, যদি আমার ভলিউম দেওয়া থাকে, তাহলে অটো সাইকেলের কম্প্রেশনটা নির্ণয় করতে হলে, কম্প্রেশন নির্ণয় করে যদি বলে যে কম্প্রেশন রেশিও কত, তাহলে আমরা লিখবো যে V1 বাই V2। ভাই V1 বাই V2 এর কিভাবে বুঝবো, এখন এটা বুঝতে হবে এইভাবে যে সিলিন্ডার ওয়াল, এই যে সিলিন্ডার ওয়াল, এই যে সিলিন্ডার ওয়াল, এই সিলিন্ডার ওয়াল থেকে কোন নাম্বারিং সবচেয়ে কাছাকাছি, এই যে 1 কাছে বেশি না 2 কাছে বেশি। এই সিলিন্ডার ওয়াল থেকে 1 কাছে বেশি, যে সবচেয়ে কাছে সে হলো উপরে হবে, অর্থাৎ V1 বাই V2, অর্থাৎ স্টার্টিং ভলিউম বাই ইন ভলিউম। কম্প্রেশন রেশিও নির্ণয় করার সময় স্টার্টিং ভলিউম বাই ইন ভলিউম। এরপরে এক্সপানশন, এই যে 3 থেকে 4 এটা কি হচ্ছে, এক্সপানশন প্রসেস, আমাদের এক্সপানশন প্রসেস। তো এখানে দেখেন সিলিন্ডার ওয়াল থেকে কে সবসময় কাছাকাছি, 4 কাছাকাছি সবচেয়ে। এই কারণ এই যে খুব অনেক দূরে, কিন্তু ভলিউম থেকে তো অনেক দূরে, সেজন্য দেখেন দেখেন V4 বাই কিন্তু আমরা V3 দিয়েছি, অর্থাৎ ইন ভলিউম বাই স্টার্টিং ভলিউম দিলে আমাদের এক্সপানশন রেশিওটা আমরা পেয়ে যাব। ম্যাথমেটিক্স করার সময় এগুলো সবগুলো বুঝতে পারবেন যে কোনটা কখন প্রয়োজন হচ্ছে। পিভি ডায়াগ্রামের আরো কিছু বাকি আছে। এই যে পিস্টন, এই সিলিন্ডারের ভিতরে যে অংশটিকে ওঠা নামা করে সেইটাকে বলা হয় যে স্ট্রোক, অর্থাৎ যেখানে সে ঘাত সংগঠিত হয় সেটা হলো স্ট্রোক ভলিউম। আর যেটুকু তার সে ফাঁকা থাকে, যে স্পেসটুকু, সেটাকে বলা হয় যে হলো
ক্লিয়ারেন্স ভলিউম, এই যে ভিসি আমরা সেটাকে ডিনোট করছি ভিসি ক্লিয়ারেন্স, সি তে সি ক্লিয়ারেন্স আর ভিতে ভলিউম, আর ভিএস হলো সুইপ ভলিউম, যেটুকু ভিতরে পিস্টন ওঠানামা করতেছে। আর এইটুকু সম্পূর্ণকে বলা হয়, তখন কি বলা হয়, এইটুকু সম্পূর্ণকে বলা হয় যে টোটাল ভলিউম। টোটাল ভলিউমটা কি, টোটাল ভলিউম হলো ক্লিয়ারেন্স ভলিউম প্লাস সাকশন ভলিউম বা সুইপ ভলিউম। এটাকে আমরা বলতে পারি সাকশন ভলিউম, ভলিউম হ্যাঁ, বা সুইপ ভলিউম। আর ভিসি হলো ক্লিয়ারেন্স বা ভলিউম, স্টক ভলিউম। হ্যাঁ। আর ভিটি সমান সমান তাহলে বলতে পারি যে টোটাল ভলিউম, ভিটি হলো টোটাল, ভি হলো টোটাল, আর সরি টি হলো টোটাল আর ভি হলো ভলিউম, তাহলে টোটাল ভলিউম। এই হলো মোটামুটি পিভি ডায়াগ্রামের ক্ষেত্রে। এখন টিএস ডায়াগ্রামে বোঝাইতে, টিএস ডায়াগ্রামে এই টি3 এখানে হলো ম্যাক্সিমাম টেম্পারেচার, টি3 ইকুয়াল আছে টি ম্যাক্স লিখেছি, এবং এই জায়গায় এই অটো সাইকেলের টি1 হলো সবচেয়ে কম তাপমাত্রা, টি হলো মিনিমাম টেম্পারেচার। এখন আমরা চলে যাচ্ছি এই এর সূত্রে, এর সূত্রগুলো অর্থাৎ এই প্রসেসগুলো